নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা। একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজকে, মহারাজ, ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না? মহারাজ বলছেন, সবই যখন ব্রহ্ম তখন ত্রিগুণাতীত তো বটেই। ত্রিগুণাতীত হওয়া আর ব্রহ্ম জ্ঞান হওয়া একই কথা। সত্য, রজ, তম তিন গুণের অতীত, তাতে তিন গুণ নেই, কিন্তু তাকে আশ্রয় করে তিন গুণ রয়েছে। তিনি গুণময়ও বটে। বলছেন, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। আপনি ত্রিগুণের আধারভূতা, নির্গুণা, অথচ ত্রিগুণময়ী। হে নারায়ণী, আপনাকে প্রণাম। মা বলে ডাকলেই হলো, এ কথা বললে কি হয়? তাকে ডাকার মতো ডাকতে হবে, এই হলো কথা। তিনি সত্যগুণের দ্বারা পালন করেন, রজগুণের দ্বারা সৃষ্টি করেন, আর তমগুণের দ্বারা সংহার করেন। ত্রিগুণময়ী। আগুনটা পেলেই হয়, কিন্তু আগুনটা এত সুলভ নাকি? সত্যিকারের মা তিনি। এই বিশ্বাস যদি দৃঢ় হয় তবে তিনিই সব করে দেন। তিনি সতেরো মা, অসতেরো মা। সত্যিকারের মা বলে তাকে জানা চাই। মায়ের কাছে সন্তানরা সব সমান, কিন্তু মা সন্তানের কাছে এক এক সময় এক এক রকম। সন্তান মাকে কি সব সময় চিনতে পারে? না, চিনতে পারলেও, মুখে বললেও অন্তর থেকে বলা হয় না। কিন্তু কথা হলো এই যে, সৎ হোক বা অসৎ হোক, মায়ের কাছে সব সমান। আমজাদের মাও তিনি, শরৎ মহারাজের মাও তিনি। কিন্তু আমজাদ কি শরৎ মহারাজের মতো মাকে চিনতে পারে? তা যদি পারত তবে আমজাদ আর আমজাদ থাকতো না। সে শরৎ মহারাজের মতো কি করে হবে? তার দৃষ্টিতে সব সমান। এ কথা বারবার মা বলেছেন, কিন্তু সকলেই মা বলে তাকে চিনতে পেরেছে? আমজাদ মাকে চিনতে পারলে, মাকে যথার্থভাবে ভালোবাসলে তার অবগুণগুলি দূর হয়ে যেত। বিচার করে বারবার দেখবে আর ভাববে, আমি যদি মায়ের সন্তান হই তবে এমন কিছু করব না যাতে মায়ের কষ্ট হয়। ব্রহ্ম জ্ঞান হলে ত্রিগুণাতীত। পরব্রহ্ম নির্গুণও বটে, সগুণও বটে, নির্গুণ গুণময়। ব্রহ্ম আর পরম ব্রহ্মে কোনো তফাৎ আছে মহারাজ? মহারাজ বলছেন, একই। পরম মানে শ্রেষ্ঠ। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার চেয়েও যখন বড় তখন পরম। নির্গুণ আর সগুণ, নিষ্ক্রিয় আর সক্রিয়। ব্রহ্ম নির্গুণ আর ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করছেন। জ্ঞানী কারা? যারা ভগবানকে ভালোবাসে, তার উপর নির্ভর করে। তারা বুঝতে পারবে যে ভগবানেরই কাছ থেকে যখন আসছে তখন আর কোনো দুঃখ থাকবে না। ভগবানের উপর সব কিছু ছেড়ে দেওয়া, এ শুধু মুখে বললে তাতে কোনো লাভ নেই। অন্তর থেকে বলতে হবে, বুঝতে হবে। তার উপর সব ছেড়ে দেওয়া, তার উপর নির্ভর করা। এই তার উপর নির্ভর করতে পারো না যখন, তখন তার উপর নির্ভর করার চেষ্টা করবে, আশা করতে পারো। তবে সব আশা কি পূর্ণ হয়? এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।